হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে মেকআপের বেশি জিনিস নেই, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করতে চাও। এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি ভীষণ অ্যাফোর্ডেবল, খুব অল্প প্রোডাক্ট ইউজ করেছি। খুব সহজে তোমরা এটাকে পারচেস করতে পারবে আর খুব সহজে লোকাল মার্কেটে কিন্তু এটা তোমরা পেয়েও যাবে। আর আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করে যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পার্টি অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারে। আর সামনে আসতে চলেছে পুজো, তো পুজোও কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতেই পারো। আর আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে করতে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করবো যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে না যায়, অক্সিডাইজ না হয়ে যায়, অনেকক্ষণ টিকে থাকে। অনেকের প্রবলেম দেখবে স্মাইল লাইনের আশেপাশে থেকে বা চোখের তল থেকে মেকআপটা ফেটে যায়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে যায়, প্যাচি প্যাচি হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম যাতে একদম না হয়, মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়, তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কিছুক্ষণ সময় হয়ে গেছে তাই আমি আবারও ফেসটাকে ক্লিন করার জন্য একটা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটা ক্লিন করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি হিমালয়ের ক্লেন্সিং ওয়াইপ। এটা ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। আর পার্লারে গিয়ে মেকআপ করার সময়ও কিন্তু তারা বেশিরভাগ ক্লেন্সিং ওয়াইপ দিয়ে ফেসটা ক্লিন করে। তোমরা ফেস ওয়াশ, ক্লেন্সার, ক্লেন্সিং ওয়াইপ যেটা আছে সেটা দিয়ে ফেসটা ক্লিন করে নেবে। তারপরে দেখো আমি এখানে ইউজ করছি বরফের টুকরো দিয়ে আইস কিউব করে নিচ্ছি। এতে কি হবে, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে মেকআপটা না সহজে তেল তেলে হবে না, অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে। চোখের ওপরে নিচেও কিন্তু আইস কম্প্রেস করবে। এতে কি হবে, চোখের মধ্যে যে ক্লান্তিটা থাকে না সেটা দূর হয় আর পাফিনেসও কিন্তু কম করতে সাহায্য করে। ভালোভাবে আইসিং করে নিচ্ছি, এতে মেকআপটা লং লাস্টিং হবে আর সহজে তেল তেলে হবে না, আর ঘামটাও কিন্তু একটু কম হবে। আচ্ছা, যাদের ডাইরেক্ট আইস স্যুট করে না তারা বরফটাকে একটা রুমালের মধ্যে পেঁচিয়ে তারপরে স্কিনের মধ্যে আইস কম্প্রেস করবে, তাতে কিন্তু তাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো ভালোভাবে আইস কম্প্রেস করার পরে আমি এটাকে প্যাড ড্রাই করে নেবো। তারপরে আমি ইউজ করছি টোনার। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবার গুলাবেরি রোজ ওয়াটার। তোমরা অন্য কোনো রোজ ওয়াটারকেও অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো, অথবা তোমরা যদি এভরিডে টোনার ইউজ করে থাকো তাহলে কিন্তু সেটাকেও তোমরা ব্যবহার করতে পারো। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, স্কিনটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে আর সহজে কিন্তু এটা মেকআপকে তেল তেলে করতে দেয় না, যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর এভরিডে যদি তোমরা টোনিং করো না, এটা ওপেন পোর্সকেও শ্রিঙ্ক করতে সাহায্য করে। এরপর আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি নিভিয়া সফট ক্রিম। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, যার যেটা স্যুট করে সে সেটা ব্যবহার করবে। আমার স্কিনে এটা ভীষণ ভালোভাবে স্যুট করে, তাই আমি বেশিরভাগই কিন্তু এটা ব্যবহার করে থাকি। ভীষণই লাইট ওয়েট আর স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, আর এটা কিন্তু স্কিনকে একদম সফট স্মুথ করতে সাহায্য করে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা গরমে ধরো মেকআপ করছো তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো পন্স সুপারডাইট জেল, নিউট্রিজিনা হাইড বুস্ট ওয়াটার জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার, প্লামের জেল ময়শ্চারাইজার, এই ধরনের ময়শ্চারাইজার কিন্তু তারা ব্যবহার করে নিতে পারো। তো দেখো ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। ময়শ্চারাইজারটা কিন্তু কখনো স্কিপ করবে না, তাহলে মেকআপটা ভালোভাবে বসবে না, কিছুক্ষণ যাওয়ার পর ফেটে যাবে, স্কিনটাও কিন্তু ফ্ললেস লাগবে না। এরপরে আমি এখানে 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটা অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো। ম্যাট লিপস্টিক ইউজ করবো, লিপস ড্রাই আউট না হয়ে যায়, এর জন্য কিন্তু লিপ বাম খুব জরুরি। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এরকম 10 টাকা দামের মিনি পাউচেও পাওয়া যায় আর এই ধরনের টিউবও পাওয়া যায়। তোমাদের কাছে যেটা রয়েছে সেটা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে ইউজ করছি অ্যাজ এ প্রাইমার হিসেবে। তোমরা অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো, যেমন ধরো সুইস বিউটি, ল্যাকমি, অনেক ব্র্যান্ডে পাওয়া যায়। যদি না থাকে, যারা বিগিনার্স ফেয়ারনেস ক্রিমকে অথবা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। অনেকেই কমেন্ট করে বলো কিছুক্ষণ যাওয়ার পরে মেকআপটা কালো হয়ে যায়, মেকআপটা
ফেটে যায়। তো প্রাইমার ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা হয় না। বিশেষ করে তোমরা যদি ফেয়ারনেস ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করো না, এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। বিশেষ করে ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে। মেকআপটা সহজে অক্সিডাইজ হয় না, কালো হয়ে যায় না, সহজে মেকআপটা তেলেও হয় না, আর অনেকক্ষণ কিন্তু স্টে করে। তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি ফাউন্ডেশন। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। আর এটার শেড হচ্ছে 01 মার্বেল। আমার স্কিন টোন ওয়াইজ আমি শেডটা চুজ করেছি ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য। তো দেখো হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, তারপর ডট ডট করে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো, এটাই ইউজ করতে হবে এরকম না, তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করবে। এমনকি বিবি ক্রিম বা সিসি ক্রিমকেও সেম মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারো। আমি এটা চুজ করেছি কারণ এটা ভীষণ অ্যাফোর্ডেবল আর খুব সহজে পাওয়াও যায়, যে কেউ এটাকে অ্যাফোর্ড করতে পারে। তাই কিন্তু আমিও এটাকে বেশিরভাগ ইউজ করে থাকি। তো দেখো ফেসের সঙ্গে সঙ্গে একটু গলাতেও অ্যাপ্লাই করে নিলাম, নাহলে গলার রং আলাদা আলাদা দেখায়, সেটা দেখতে মোটেও ভালো লাগে না। এবার নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, সেটার সাহায্যে এরকম জাস্ট ট্যাবিং মোশনে প্রেস করে আমি মেকআপটাকে সেট করছি। মনে রাখবে কখনো ঘষঘষি করবে না বা রাব করবে না, জাস্ট ট্যাবিং মোশনে প্রেস করে কিন্তু মেকআপটাকে সেট করে নেবে। এতে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, সহজে ফেটে যায় না, ক্র্যাক আসে না, ভীষণ ফ্ললেস একটা ফিনিশ কিন্তু চলে আসে। এবার আমি ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। এটাকে আমি অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি। তোমাদের কাছে কনসিলার থাকলে ইউজ করতে পারো, যদি না থাকে সিসি ক্রিম অথবা মেকআপ বেসকেই কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। প্রথমে আমি চোখের তলায় এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। এবার দেখো নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া এই সমস্ত জায়গায় আমি অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য। কনসিলার দুটো কাজ করে, একটা হাইলাইট করতে সাহায্য করে আর একটা হচ্ছে ডার্ক চোখকে হাইড করতে সাহায্য করে। এইবার বিউটি ব্লেন্ডারের যে শার্প এন্ডটা আছে না, সেটা দিয়ে দেখো আমি চোখের তলাটা ভালোভাবে সেট করে নিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভীষণ ভালোভাবে কনসিলারকে ব্লেন্ড করা যায়। তোমরা মেকআপ ব্রাশও চাইলে ইউজ করতে পারো। তো ভালোভাবে কনসিলারটাকে সেট করে নেওয়ার পরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের পাউডারটা। তোমরা অন্য কোনো লুজ পাউডার বা কম্প্যাক্টও কিন্তু এখানে ইউজ করতে পারো। যেহেতু আমি ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করছি না, তার জন্য কিন্তু আমি এটা ইউজ করছি। আর এরকম না যে কম দামের প্রোডাক্ট দিয়ে সাজলে, অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে সাজলে সেটা ভালো হয় না, খুব অনেক দামি প্রোডাক্ট দিয়ে সাজলেই সেটা ভালো হয়, এরকম কিন্তু একদমই না। তুমি যদি দামি প্রোডাক্টও ঠিক করে ইউজ না করতে পারো, মেকআপটাকে ভালো করে স্কিনে বসাতে না পারো, ব্লেন্ড না করতে পারো, তাহলেও কিন্তু সেটা ভালো দেখাবে না। তো দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি দেখো ফেসের সঙ্গে সঙ্গে গলা যেখানে মেকআপ বেস অ্যাপ্লাই করেছিলাম না, সেখানেও কিন্তু অ্যাপ্লাই করেছি। আর এটা কিন্তু একদম ইভেন টোন নিয়ে আসবে, ফ্ললেস ফিনিশ দেবে। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। সবার প্রথমে আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি মার্সের একটা আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। এর ব্যাক সাইডে স্পুলি ব্রাশ আছে, যেটা দিয়ে আঁচড়ে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি। তারপরে এই পেন্সিলটার সাহায্যে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর যারা বিগিনার্স তাদের সাজেস্ট করবো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ট্রাই করো, সেটা কিন্তু ভীষণ ন্যাচারাল দেখায়। এইবার আমি নিয়ে নিচ্ছি ইনসাইডের একটা লিকুইড লিপস্টিক, শেড হচ্ছে পিঙ্ক মল্টন। এটাকে আমি অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। অল্প একটু প্রোডাক্ট নিয়ে আঙুলের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দেবো। যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই, তারা কিন্তু এইভাবে লিপস্টিককে অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারো। দেখো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি একটু লিকুইড হাইলাইটার। এতে না লুকটা অনেক বেশি ভালো আসে। যারা বিগিনার্স খুব সহজেই জাস্ট দুটো প্রোডাক্ট দিয়েই কিন্তু একটা সুন্দর আই শ্যাডো লুক কিন্তু তোমরা ক্রিয়েট করে নিতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা আইলাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল আর ছোট্ট একটা উইংস ক্রিয়েট করছি। প্রথমে একটা ভি ড্র করে নিয়েছি সাইডে, তারপর সেটাকে ফিল করছি আর ছোট ছোট স্ট্রোকে না সামনের দিকে এগোতে স্টার্ট করছি। এই টেকনিকটা ফলো করলে খুব সহজেই যারা বিগিনার্স না উইং আইলাইনার কিন্তু তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি কাজল। আমি এখানে ইউজ করছি রেনের মিডনাইট কোল কাজল, জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে, অনেকক্ষণ স্টে করে। এছাড়াও তোমরা ল্যাকমি, সুগার, সুইস বিউটি অনেক ব্র্যান্ড আছে, তোমাদের পছন্দ অনুসারে তোমাদের যেটা স্যুট করে ব্যবহার করতে পারো। এরপরে ইউজ করছি মাস্কারা। আমি এখানে ইউজ করছি মেবলিনের হাইপার কার্ভ মাস্কারা।
খুব সহজেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর ভীষণ অ্যাফোর্ডেবল, 300 থেকে 350 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায়। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসবে। আর যারা ফলস ল্যাশেস ওয়্যার করতে পছন্দ করো, এই সময় কিন্তু ফলস ল্যাশেস ওয়্যার করে নেবে। নেক্সট উপর অ্যাপ্লাই করছি ব্লাশ। যে লিপস্টিকটা অ্যাজ আই শ্যাডো হিসেবে ব্যবহার করেছিলাম না, সেটাই আমি ব্লাশ হিসেবে ব্যবহার করছি। আর দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে না খুব সহজেই কিন্তু এটা একদম ব্লেন্ড হয়ে যায়। তো বোথ সাইডে আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করছি লিপ লাইনার। এর জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল এটা। জাস্ট এটা না তোমরা 60 টাকার মধ্যে পেয়ে যাবে। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। আমি এখানে ট্রাই করেছি ম্যাকের রুবি হু লিপস্টিক। আমার মনে ছিল এই কালারটা আমার শাড়ির সঙ্গে যাবে, তার জন্য আমি এটা ট্রাই করেছি। তোমাদের যে কালার বা ব্র্যান্ড পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো। এটাই ইউজ করতে হবে এরকম কিন্তু আমি কিন্তু অলওয়েজ সাজেস্ট করি তোমাদের কাছে যেটা আছে, যা প্রোডাক্ট আছে সেটা দিয়েই কিন্তু তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারো। এক্সট্রা এক গাদা জিনিসপত্র কিনতে হবে এরকম কিন্তু কোনো কথা নয়। এরপরে দেখো আমি ইউজ করছি হাইলাইটার। আর এই হাইলাইটারটাই কিন্তু আমি আমার চোখের ওপরেও ইউজ করেছিলাম। এটা হচ্ছে মেবলিনের সানকিস হাইলাইটার। অনেকগুলো কালার শেড পাওয়া যায়, আমি জাস্ট গোল্ডেন কালারটা পারচেস করেছি। এছাড়া পিঙ্ক টাইপের শেড পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড নিতে পারো। আমার এই শেডটা বেশি পছন্দ, কারণ এভরিডের ক্ষেত্রে না বেশি লাউড চাঙ্কি লুক আমার অতটা ভালো লাগে না। এটা ভীষণই ন্যাচারাল লুক প্রোভাইড করে। আর হাইলাইটার ইউজ করার সঙ্গে সঙ্গে স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা চমক চলে আসে। যেখানে ব্লাশ ইউজ করেছো তার ওপরে নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে কিন্তু হাইলাইটার তোমরা অ্যাপ্লাই করে নেবে, তাতে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে। এইবার আমি ইউজ করছি সেটিং স্প্রে। এটা হচ্ছে ব্লু হেভেনের সেটিং স্প্রে। মেকআপটাকে লং লাস্টিং করতে আর ওয়াটারপ্রুফ রাখতে সাহায্য করবে। একটু সময় নেবে যাতে ভালোভাবে এটা স্কিনে সেট হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আজকের এই লুকটা কমপ্লিট করেছি। যেখানেও বিয়েবাড়ি অনুষ্ঠান, পার্টিতে, অথবা সামনেই আসতে চলেছে দুর্গাপুজোর সময়ও কিন্তু এই ধরনের একটা লুক তোমরা ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।